আজকের আমি এখানে আলোচনা করব ইনটুইশনাল মেথড, ইনটুইশন মেথড, যেটা ইনটুইশন মানে জ্ঞানাভূতিলব্ধ, বোধি যেটাকে বলা হচ্ছে ইনটুইশন, আমাদের অনুভূতিলব্ধ জ্ঞান। এখানে কিন্তু যে অভিজ্ঞতা কিংবা যে বিচার বুদ্ধি এই ধরনের কিন্তু জ্ঞানের কথা এখানে আমরা বলছি না। কান্ট এবং হেগেল এরা কিন্তু এক্সপিরিয়েন্স এবং রিজন এর উপরে কিন্তু বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, এবং এক্সপিরিয়েন্স এবং রিজনের সাহায্যে, অর্থাৎ আমরা যে অভিজ্ঞতা এবং বিচার বুদ্ধি করে আমরা কিন্তু অনেক রকম আমরা জ্ঞান পেয়ে থাকি, এবং জ্ঞানের ক্ষেত্রে আমাদের কিন্তু অভিজ্ঞতা এবং বিচার বুদ্ধি রিজন এই দুটো কিন্তু দরকার পড়ছে। কিন্তু অতীন্দ্রিয়বাদীগণ তারা বলছেন যে না, আমাদের জ্ঞানের অনুভূতি হতে গেলে বা বোধি যে জ্ঞান লাভ পেতে গেলে আমাদের কিন্তু একমাত্র অতীন্দ্রিয় তত্ত্ব আমাদের জানতে হবে, না হলে কিন্তু আমরা অতীন্দ্রিয় সম্বন্ধে আমরা কিন্তু কিছুই জানতে পারবো না। কান্ট এবং হেগেলের মতামতকে বলা হচ্ছে, এদের যে মতবাদ সেটাকে বলা হচ্ছে এম্পিরিকো রেশনাল, কেননা এখানে হচ্ছে এক্সপিরিয়েন্স এবং রিজনের কথা বলা হচ্ছে। কিন্তু যারা অতীন্দ্রিয়বাদী তারা কিন্তু বোধির কথা বলছেন, তারা যে বোধির কথা বলছেন সেই বোধ যে অতীন্দ্রিয় যে জ্ঞান, সেই কিন্তু এটা কিন্তু সাধারণভাবে আমরা কখনো উপলব্ধি করতে পারি না। এই আমরা যে সাধারণভাবে আমরা যদি সেটাকে যদি বিচার করার চেষ্টা করি, কিন্তু সেটা কিন্তু কখনোই হবে না। আবার ফের বর্তমানকালে বাংসো তিনিও কিন্তু আবার অতীন্দ্রিয় তত্ত্বের উপর তিনি আবার ফের বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে অতীন্দ্রিয় তত্ত্বকে আমরা সবসময় বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। অতীন্দ্রিয় তত্ত্ব যেটা কিন্তু অনুভূতিলব্ধ জ্ঞান বা জ্ঞানাভূতিলব্ধ, এখানে কিন্তু আমরা কখনো বিচার বুদ্ধি কিংবা শুধুমাত্র অভিজ্ঞতা আমরা কিন্তু এই পদ্ধতি আমরা কিন্তু কাজে লাগাতে পারি না। অনুভূতিলব্ধ জ্ঞানের ক্ষেত্রে যেটাকে বলা হচ্ছে অতীন্দ্রিয় তত্ত্ব, সেখানে কিন্তু বাক্স তিনি বলছেন যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে অতীন্দ্রিয়ের ব্যাপার। এই অতীন্দ্রিয় তত্ত্ব যারা জানে একমাত্র তারাই এর উপলব্ধি করতে পারে এবং তারাই এর বর্ণনা করতে পারে। সুতরাং ইনটুইশন কথার অর্থ হলো অনুভূতিলব্ধ জ্ঞান, বুদ্ধিলব্ধ জ্ঞান নয়। এখানে আমি আরও সুন্দরভাবে একটা উদাহরণের সাহায্যে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। প্রত্যেক বছর দেখা যায় যে কলেজে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে, প্রচুর ছেলে মেয়ে আসছে, এবং দেখা যাচ্ছে যে এখানে তুমি কোনো একটা ছেলে কিংবা মেয়ের প্রতি দেখা যাচ্ছে যে তুমি আকৃষ্ট হলে, এবং কেন? কোনো কারণ নেই। তুমি বললে যে এই ছেলেটি কিংবা এই মেয়েটি ভালো, তার সঙ্গে মিশলে, তার সঙ্গে কথা বললে, এবার তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এই ছেলেটির প্রতি কেন আকৃষ্ট হলে। এই রকমভাবে তোমাকে যদি বিভিন্ন রকম প্রশ্ন করা হয় ছেলেটির সম্বন্ধে, তাহলে তুমি তখন কি বলবে? তুমি কিন্তু কিছুই বলতে পারবে না। আর যদিও বা যে সকল তুমি কথাগুলো বলবে সেগুলো কিন্তু একটা হাস্যকর বিষয়ের তৈরি হবে। এটা হচ্ছে কেন হচ্ছে? এটা কিন্তু তোমার একটা অনুভূতির একটা ব্যাপার, যে হ্যাঁ তুমি কিন্তু তাকে আগে কখনো দেখোনি, তার সঙ্গে কখনো পরিচয় হয়নি, অথচ তোমার হঠাৎ মনে হচ্ছে যে হ্যাঁ এই ছেলেটি কিংবা এই মেয়েটি ভালো। কিসের উপর তুমি ভিত্তি করে বলছো যে এই ছেলেটি কিংবা এই মেয়েটি ভালো? প্রতি বছর তো নতুন নতুন ছেলে মেয়ে আসে, কিন্তু একেই তুমি ভালো বলছো, এর প্রতি তুমি কেন আকৃষ্ট হচ্ছ? এখানে তো একটা প্রশ্নের বিষয় দেখা দিচ্ছে না, যে কেন এ ভালো? এই রকম প্রশ্নের আমি যদি যথাযথ উত্তর পেতে চাই, তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা মুশকিল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং আমি তাকে জিজ্ঞেস করি তুমি কেন একে ভালো বলছো, সেও এমন সব উল্টোপাল্টা উত্তর দেবে, সেখানে কিন্তু দেখা যাবে যে একটা হাস্যকর পরিস্থিতির তৈরি হয়েছে, এবং তার থেকে কিন্তু বেরিয়ে আসা কিন্তু খুবই একটা সমস্যাজনক পরিস্থিতি তৈরি হবে। তাই তোমাকে জানতে হবে যে কেন আমি এটা বলছি, কেন? এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কেন, যে ও কেন ভালো, এই ধরনের একটা অবান্তর একটা কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। এখানে যে ছেলেটি বা মেয়েটির যে তার সঙ্গে কথা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে যে সে ভালো, এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে অনুভূতি সম্পন্ন জ্ঞান বা বোধির কথা বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইনটুইশনটাকে কাজে লাগিয়ে কিন্তু বলছে যে হ্যাঁ এ ভালো, এর সঙ্গে কথা বলা যেতে পারে, এর সঙ্গে চলাফেরা করা যেতে পারে, এই রকম। আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, যেমন কবি, দার্শনিক, তারপরে বৈজ্ঞানিক, এদের ক্ষেত্রেও আমরা দেখেছি এরাও কিন্তু ইনটুইশনটাকে খুব ভালোভাবে কাজে লাগায়। অনেক সময় দেখা যাচ্ছে কবিরা তারা যে কীরকমভাবে লিখছে, সেই লেখার ক্ষেত্রে কিন্তু তাদের কিন্তু অনুভূতিটাকে অনুভূতি সম্পন্ন যে জ্ঞান সেখানে কিন্তু কাজে লাগাচ্ছে। এখানে কিন্তু বিচার বুদ্ধি বলে কিন্তু কোনো কিছু হচ্ছে না, এখানে সবসময় কিন্তু বিচার বুদ্ধি সব জায়গায় কাজে লাগে না।
বৈজ্ঞানিকেরাও তারা কিন্তু অনেক সময় তাদের মাথায় অনেক কিছু তড়িৎ গতিতে হঠাৎ খেলে গেল এবং সেইটাকে তারা কাজে লাগিয়ে যাচ্ছে। কবিরা তারা কিন্তু যে কবিতা লিখছে কিংবা নাটক লিখছে, সেখানে দেখা যাচ্ছে অনেক কিছু তাদের কিন্তু মাথার মধ্যে তড়িৎ গতিতে খেলে গেল। যেমন আমি এখানে বলবো যে শেক্সপিয়ার যিনি নাটক লিখেছেন, মহাকবি যিনি, তিনি কি করছেন, তিনি একটার পর একটা তিনি নাটক লিখে গেছেন এবং নাটকটাকে কিভাবে চিত্তাকর্ষক করা যায় সেটা কিন্তু আমরা কিন্তু সাধারণভাবে আমরা কখনো বিচার বুদ্ধি দিয়ে আমরা কিন্তু এটা কিন্তু ঠিক করতে পারি না। এবং নাটকটা কোনটার পর কোন পার্টটা দিলে চিত্তাকর্ষক হবে এবং কোন পার্টটা দিলে রোমহর্ষক হবে এবং কোন পার্টটা দিলে আরও মানুষ খুশি হবে এবং সেই ঘটনাটাকে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা যাবে, যেটা শেক্সপিয়ার করেছিলেন। এটা কিন্তু সম্পূর্ণ তার ভিতরের একটা অনুভূতি, যেটা হচ্ছে ইন্টুইশনটাকে তিনি কাজে লাগিয়ে তিনি কিন্তু তার নাটকগুলো গল্পের আকারে তিনি কিন্তু খুব সুন্দরভাবে লিখেছিলেন। এটা কিন্তু এখানে যে বলা হচ্ছে যে বুদ্ধি বা অভিজ্ঞতা, সেটাকে কিন্তু বলা হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণভাবে শেক্সপিয়ার তিনি তার যে নাটকগুলো লিখেছিলেন, রোমহর্ষক ঘটনাগুলো তিনি একটার পর একটা তিনি যে লিখে যাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ তার ইন্টুইশনের ব্যাপার। এখানে তিনি কিন্তু তার যে অনুভূতিলব্ধ যে জ্ঞান, তার যে বোধির যে জ্ঞান, সেই জ্ঞানটাকে তিনি কিন্তু কাজে লাগিয়ে তার কিন্তু নাটকগুলো সুন্দরভাবে তিনি কিন্তু সকলের সামনে প্রেজেন্ট করেছেন। এবং কিভাবে সেটাকে আরও চিত্তাকর্ষক করা যাবে, কোন ঘটনাটার পর কোন ঘটনাটা হবে, হয়তো এলোমেলোভাবে রইল, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি সেই ঘটনাটাকে এত সুন্দরভাবে প্রেজেন্টেবল করেছেন সকলের কাছে, সেটা কিন্তু আরও রোমহর্ষক হচ্ছে এবং আরও প্রয়োজনীয় হচ্ছে এবং আরও চিত্তাকর্ষক হচ্ছে এবং আরও আকর্ষণীয় হচ্ছে, একমাত্র ইন্টুইশনের ফলে বা অনুভূতিলব্ধ বা বোধির যে জ্ঞান সেইটার ফলেই হচ্ছে। এখানে কিন্তু আলাদা করে বুদ্ধি কিংবা ইন্টেলেক্ট সেখানে কিন্তু এই রকম ধরনের কোনো ব্যাপার আসছে না। ইন্টুইশন যা কাব্যজগৎ এবং বৈজ্ঞানিক জগতের উপর দিয়ে যেটা হচ্ছে ব্যাখ্যা করা হচ্ছে, ইন্টুইশন তারা যেভাবে কাজে লাগাচ্ছে, আমরা যদি অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমরা এবারে যদি আলোচনা করি, তাহলে সেখানে দেখা যাচ্ছে অতীন্দ্রিয় বিষয়টা কি। অতীন্দ্রিয় বিষয় এমনই বিষয় যা কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা সেটা উপলব্ধি করতে পারি না। অতীন্দ্রিয় বিষয় হলো যেটা এমনই বিষয় যেটাকে আমরা যদি সাধারণ মানুষ আমরা যদি সাধারণভাবে আমরা যদি কোনো কিছু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, সেটা কিন্তু সেই জ্ঞানটা আমাদের কিন্তু হয় না। আমরা কাব্য জ্ঞান হচ্ছে, বাস্তব জগতের অনেক কিছু ইন্টুইশন হচ্ছে, কিন্তু অতীন্দ্রিয় জগতের জ্ঞান পেতে গেলে আমাদের কিন্তু সত্যদ্রষ্টা মুনি ঋষিদের উপর আমাদের কিন্তু ডিপেন্ড করতে হবে, কেননা তারাই একমাত্র অতীন্দ্রিয় জগতের পথ দেখাতে পারবে। এবং তারা যেহেতু অতীন্দ্রিয় জগতের তারা জ্ঞান লাভ করেছে এবং তারা অতীন্দ্রিয় জগৎ তারা উপলব্ধি করেছে এবং তারা অতীন্দ্রিয় জগতের তারা হচ্ছে পাথেও তারা অতীন্দ্রিয় জগৎকে দিকে তারা আগিয়ে যাচ্ছে। তাই আমরা যদি তাদের দিকে তাদের যদি আমরা যদি অনুসরণ করি এবং সেই রকম আমরা যদি মুনি ঋষির সন্ধান পাই, তাহলে কিন্তু আমাদের অতীন্দ্রিয় জগতের জ্ঞান হতে পারবে। নাহলে আমরা সাধারণ মানুষের পক্ষে আমাদের কিন্তু অতীন্দ্রিয় জগতের জ্ঞান আমাদের লাভ করা কখনোই সম্ভব নয়। তার একটাই কারণ হলো অতীন্দ্রিয় জগতের জ্ঞান একমাত্র সত্যদ্রষ্টা মুনিরাই একমাত্র এরা উপলব্ধি করতে পারে। আমরা হয়তো বাস্তবে অনেক কিছু উপলব্ধি করতে পারি ইন্টুইশনের ফলে, কিন্তু অতীন্দ্রিয় জগতের যে ইন্টুইশন সেটা কিন্তু আমরা সাধারণ মানুষ আমাদের সাধারণের পক্ষে কিন্তু আমাদের কখনো উপলব্ধি করা সম্ভব নয়। তাই যুবক নরেন্দ্রনাথ সকলকে প্রশ্ন করেছিলেন, আপনারা কি ব্রহ্ম প্রত্যক্ষ করেছেন? যাকেই প্রশ্ন করেছিল যুবক নরেন্দ্রনাথ, তিনি বলেছিলেন যে না, তিনি বলেছিলেন, সবাইকে জিজ্ঞেস করেছে ব্রহ্ম প্রত্যক্ষ করেছেন, আপনি ব্রহ্ম প্রত্যক্ষ করেছেন, কিন্তু সবাই উত্তরে বলেছে ব্রহ্ম প্রত্যক্ষ করা যায় না। কিন্তু তার পরবর্তীকালে রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে তার কিন্তু একবার সাক্ষাৎ হয়েছিল এবং তিনি জানেন, সকলেই তা বলেছিল যে ওনার কাছে গেলে ওনার একমাত্র ব্রহ্মজ্ঞান হবে এবং উনি একমাত্র পথের সন্ধান দিতে পারবেন। তখন রামকৃষ্ণদেবকে নরেন্দ্রনাথ প্রশ্ন করেছিল যে প্রভু, আপনি ব্রহ্মজ্ঞান কি, ব্রহ্ম কি? তখন রামকৃষ্ণদেব তিনি বলেছিলেন যে তুমি যেমন গাছের উপরে ফুল দেখতে পাচ্ছ, এইরকম আমিও কিন্তু ব্রহ্ম দেখতে পাচ্ছি। রামকৃষ্ণদেবের ব্রহ্মজ্ঞান ছিল, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আমাদের কিন্তু সেই ব্রহ্মজ্ঞান নেই। আমাদের কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হচ্ছে। তাই সত্যদ্রষ্টা ঋষি তাদের পথ আমরা যদি অনুসরণ করি এবং তারা যদি আমাদের ঠিকভাবে গাইড করে, একমাত্র আমরা তখনই আমাদের ব্রহ্মজ্ঞান হতে পারে, যেটা নরেন্দ্রনাথের হয়েছিল। এখন এবারে
তাহলে এখানে যে এই যে ব্রহ্মজ্ঞান, রামকৃষ্ণদেবের যে ব্রহ্মজ্ঞান এখানে যে হলো, তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। নৈয়ায়িকেরা তারা বলবেন যে এখানে তাহলে ব্রহ্মজ্ঞান কিভাবে হলো। তার নৈয়ায়িকেরা তারা বলবেন যে সূক্ষ্ম বিচার বিশ্লেষণাপূর্বক এই জ্ঞানটা হয়েছে, ব্রহ্মজ্ঞান হয়েছে। আবার বৈদান্তিকেরা বলবেন বিচার বিশ্লেষণ করে অনেক অনুভূতির মাধ্যমে এই জ্ঞানটা হয়েছে। তার মানে এরা হচ্ছে এইভাবে কিন্তু ব্রহ্মজ্ঞানের ব্যাখ্যা করছে, নৈয়ায়িকেরা এবং বৈদান্তিকেরা। কিন্তু আমরা রিয়েল লাইফে আমরা কি দেখছি, কি করে হয় এই ইনটুইশন বা বোধের জ্ঞান বা জ্ঞানাভূতি, যে অতীন্দ্রিয় তত্ত্বের যে জ্ঞান, সাধারণত ইনটুইশন হতে পারে, কিন্তু অতীন্দ্রিয় তত্ত্বের যে ইনটুইশন, যে বোধি, যে জ্ঞান, যে জ্ঞানাভূতি, এগুলো কি করে হয়? আমাদের এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে যে এরকম জ্ঞান তো সাধারণ মানুষের ক্ষেত্রে কখনোই হতে পারে না। ব্রহ্মজ্ঞান আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে কখনোই হতে পারে না। আমরা সাধারণ ইনটুইশন হতে পারে, কিন্তু এই যে ব্রহ্মজ্ঞান, এই ইনটুইশনটা কোথা থেকে হবে? এবার তখন বলা হচ্ছে যে যারা একমাত্র খুব ঈশ্বরের কাছের মানুষ, তাদেরই একমাত্র ব্রহ্মজ্ঞান হচ্ছে। যারা ঈশ্বরের আশেপাশে রয়েছে তাদেরই একমাত্র এই ব্রহ্মজ্ঞান হচ্ছে বা অতীন্দ্রিয় তত্ত্বের জ্ঞান হচ্ছে, যেটা সাধারণ মানুষ সেই ঈশ্বরের আশেপাশে নেই, তাদের এই জ্ঞান কখনো হতে পারছে না। তাহলে একমাত্র তাদেরই ব্রহ্মজ্ঞান হবে বা তাদেরই অতীন্দ্রিয় তত্ত্বের জ্ঞান হবে যারা একমাত্র ঈশ্বরের খুব কাছাকাছি রয়েছে। এটা তো সাধারণ মানুষের উপলব্ধির বিষয়ও নয়। তাই ঈশ্বরের জ্ঞান পেতে হলে একমাত্র জ্ঞানাভূতির দরকার হবে, বোধির দরকার হবে এবং ঈশ্বরের খুব নিকটে থাকতে হবে। এবং তার জন্য যে মহান ঋষি, যারা সত্যিকারের যারা ঋষি, যারা ঈশ্বরকে যারা খুঁজছে, যারা ঈশ্বরের যারা দর্শন পাবার যারা চেষ্টা করছে, একমাত্র তাদের সেই ইনটুইশনটা কাজে লাগবে। কিন্তু আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের সেই ইনটুইশনটা কখনোই কাজে লাগবে না। এখানে কোনো বিচার বুদ্ধির কোনো অবকাশ নেই, এখানে সাধারণ কোনো অভিজ্ঞতার এখানে কোনো কাজ নেই। একমাত্র ইনটুইশনটা হবে জ্ঞানাভূতি বা বোধি। এবং অতীন্দ্রিয় তত্ত্বের জ্ঞান পেতে হলে সত্যিকারের সাধু কিংবা সত্যিকারের যিনি হচ্ছে অতীন্দ্রিয় তত্ত্ব সম্বন্ধে যার জ্ঞান রয়েছে, একমাত্র তাদেরই হচ্ছে এই ইনটুইশন হবে এবং অতীন্দ্রিয় তত্ত্বের জ্ঞান হবে, যাকে বলা হচ্ছে জ্ঞানাভূতি। একেই ইংরেজিতে বলা হচ্ছে ইনটুইশন। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।